ভাপা। প্রথমে আমি পোস্ত নিয়ে নিচ্ছি, 50 গ্রাম মতন পোস্ত নিয়ে নিচ্ছি, এটাকে বেটে নেব। এখানে আমি পোস্তটা বেটে নিলাম শুকনো, তাড়াতাড়ি হওয়ার জন্য। জল দিয়ে দিলাম, তারপর আমি প্রথমে আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার বেটে নেব। এবার আমি সবজিগুলো কেটে নেব। টিফিন কৌটোতে ডিমটা ভাপা করব। এরকম একটা বড় টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার আমি এইটাতে পোস্তটা ঢেলে নেব। প্রথম নিয়ে নেব পোস্ত। পোস্তটা একটু বেশি করে নেবেন। সেটা ধুয়ে পোস্তটা ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা, পোস্তর জলটা। হাফ চামচি নুন নিয়ে নিলাম। সর্ষের তেল নিয়ে নিচ্ছি 1 চামচি, 2 চামচি। ভালো করে গুলিয়ে দেবো। গ্যাসটা জ্বেলে দিয়েছি, সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি হলুদ নুন কিছু দিলাম না, করবো না, এরকম করে নাড়িয়ে নাড়িয়ে একটু লাল করে নেব। নুন দিয়ে দিচ্ছি হাফ চামচি, 1 চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পোস্ততে দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাতে। পেঁয়াজটাকে হালকা করে লাল করে নেব। লাল হয়ে গেছে, হালকা লাল করেছি। এবার টমেটো দুটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি মশলাটা টিফিন কৌটোতে ঢেলে দেবো। মশলাটা আমি এবার ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচি সর্ষের তেল দিয়ে দিলাম। জিনিসটা ভাপা হবে তো, যেমন মাছের ভাপা, আলু ভাতে এসব যেমন সর্ষের তেল দিতে হয়, সেরকম সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। পোস্তটার সাথে ভালো করে নেড়ে নেব। এবার চাপা দিয়ে দিলাম। কড়াটার মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি জালি। আমি এর উপরে জলটা গরম হয়ে গেছে, আমি এর উপরে চাপে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ভাপাটা হয়ে যাবে। এর উপরে একটা চাপা দিয়ে দিলাম। A few moments later. আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখছি আমার কমপ্লিট রেডি। ডিম ভাপাটা যদি ভালো লাগে
আপনারা আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।